শেষে মুখোমুখি কাজল কেষ্ট। দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল জেলে, তারপরে জেল মুক্ত হওয়ার পরে অনুব্রত মণ্ডল বিভিন্ন বিজয়া সম্মিলনীতে গেছেন, কিন্তু কাজল শেখ যাননি। কাজল শেখের সাথে এক মঞ্চ শেয়ার করেননি, অনুব্রত মণ্ডলের সঙ্গে এক মঞ্চ শেয়ার করেননি। আজকে কোর কমিটির বৈঠকে দুজন মুখোমুখি হলো। কি হলো আলটিমেটলি? কি সবাই মিলে করি কাজ, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এইখানেই কি স্ট্যান্ড পয়েন্ট থাকবে জেলার তৃণমূল নেতৃত্বের? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আজকে যে ধরনের আচরণ অন্তত উভয় পক্ষের লক্ষ্য করতে পারা গেল, তাদের সেটাই যে দলের শীর্ষ নেতৃত্ব তাদেরকে যে কড়া নির্দেশ দিয়েছেন একসাথে চলার যে বার্তা, সেটাই তারা বজায় রাখবে। এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে কারোর যে একক ক্ষমতা থাকছে না সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত কাজল বা বাকি যারা সদস্য তারা বুঝিয়ে দিয়েছেন যে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বিধানসভা ধরে ধরে যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা সেই দায়িত্বই পালন করবেন। তৃতীয়ত এক বিধায়ক তার অন্য কোনো বিধানসভা এলাকাতে যদি কোনো কর্মসূচি নিয়ে যান, তাহলে যদি কোর কমিটি থেকে অনুমতি নিয়ে তাদেরকে যেতে হবে। এবং কোর কমিটির সদস্যরা এক রয়েছেন এটা বোঝানোর জন্য একসঙ্গে তারা এবার থেকে পিরিবিটি শুরু করতে চলেছেন, এই সিদ্ধান্তের কথা উল্লেখিত হয়েছে। তবে একেবারেই যে একসাথে চলার বার্তার মাঝেও আজকে নানুরের 6টি অঞ্চল নিয়ে বৈঠক একটু উত্তপ্ত হয়েছিল বলে জানা যাচ্ছে। যদিও শেষমেশ সিদ্ধান্ত হয়েছে যাকে যে বিধানসভা নিতে দেওয়া হয়েছে তারা সেই বিধানসভায় দেখবেন, অন্য কোনো জায়গা থেকেই কার্য পরিচালনা হবে না। ফলে তুমি যেটা শুরু করেছিলে সেটাই যে সবাই মিলে একসাথে থাকার এবং চলার বার্তা আজকের বৈঠক থেকে অন্তত উল্লেখিত হয়েছে। বেশ। বীরভূম জেলায় আমাদের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সাংগঠনিক পরিকল্পনা আমাদের খুব মজবুত। সুতরাং এখানে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সামনে বিধানসভা নির্বাচন আসছে, প্রমাণ করব, এবং সেই প্রমাণটা আমরা লোকসভায় করেছি, পঞ্চায়েত নির্বাচনে করেছি। এই বীরভূম তৃণমূলের আছে, তৃণমূলের থাকে। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু। তো একবার নয়, বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি।